আমি নির্বাচনের সময় বলেছিলাম এই সমস্ত অবৈধদের এখান থেকে সরাবো, খেলার মাঠের পরিবেশ আমি ফিরিয়ে নিয়ে আসব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা আমাদের রাজ্যে মানুষ দেখতে পারবেন। আমি বা আমার কোনো লোক কারোর গায়ে হাত তুলবে না, কোনো পার্টি অফিস দখল হবে না, কোনো ক্লাবের ওপরে বিজেপির ফ্ল্যাগ থাকবে না, নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস থাকবে না। আমি এটা মানুষকে ইনসিওর করেছিলাম, আর ভোটের পরে সেটা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি। আগামী 6 মাসে কোনো সিন্ডিকেট থাকবে না, এই গ্যারেন্টি দিতে পারি। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই ধরনের বিজেপির জন্য যদি কেউ কাজ করবে, সেটা পার্সোনালি আমি নিজে হ্যান্ডেল করব, আর যদি উপযুক্ত প্রমাণ হয় তাকে বিজেপি করতে দেবো না। দাদা, সবার আগে তো অনেক অনেক শুভেচ্ছা এই জন্য যে যেভাবে মাত্র 1-1.5 মাসের মধ্যে আপনি কাজ করছেন, আপনার বিধানসভা অঞ্চলের যারা আঞ্চলিক বাসিন্দারা আছেন তাদের কাছে আমরা গিয়েছিলাম, তারা অত্যন্ত খুশি। এই বিষয়ে মানে স্থানীয়দের কি উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? দেখুন, আমি সারাটা জীবন একটা প্রিন্সিপালের সাথে রাজনীতিটা করেছি, মতাদর্শের ভিত্তিতে রাজনীতি করেছি, আর যা যা নির্বাচনের সময় মানুষকে প্রতিশ্রুতি দিয়েছি সেটা পূর্ণ করার কাজ হচ্ছে আমার। এবার এটা যদি আমি পুরো না করি তাহলে মানুষের সাথে বেইমানি করা হবে। তো যেটা কথা দিয়েছি সেটা কথা রাখার চেষ্টা করছি। এই যে শুধুমাত্র কাশীপুর অঞ্চলেই নয়, একই সঙ্গে দমদমের যে পাইকপাড়া অঞ্চল আছে, বিস্তীর্ণ অঞ্চলে যারা অবৈধভাবে, বিশেষত রোহিঙ্গারা, যারা অনুপ্রবেশকারীরা এসে তারা জবরদখল করে রেখেছিলেন, সেই সমস্ত জবরদখলকারীদের যেভাবে তৎপরতার সঙ্গে আপনি নিজে দাঁড়িয়ে থেকে এই গোটা বিষয়টিকে হ্যান্ডেল করছেন এবং তার জন্য স্থানীয়রা অনেক সাধুবাদ জানিয়েছেন আপনাকে, বিষয়টিকে কিভাবে দেখছেন? আমি আগেই বললাম, আমি নির্বাচনের সময় বলেছিলাম এই সমস্ত অবৈধদের এখান থেকে সরাবো, খেলার মাঠের পরিবেশ আমি ফিরিয়ে নিয়ে আসব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটা আমাদের রাজ্যে মানুষ দেখতে পারবেন। আমি বা আমার কোনো লোক কারোর গায়ে হাত তুলবে না, কোনো পার্টি অফিস দখল হবে না, কোনো ক্লাবের ওপরে বিজেপির ফ্ল্যাগ থাকবে না, নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস থাকবে না। আমি এটা মানুষকে ইনসিওর করেছিলাম, আর ভোটের পরে সেটা ইমপ্লিমেন্ট করে দেখিয়েছি, যেটা বলেছি সেটা করে দেখিয়েছি। টালা পার্ক নিয়ে আপনি একদম সংবাদ শিরোনামে, যেই অঞ্চল একটি বিশেষ বারোয়ারি তারা জবরদখল করে রেখেছিল বা রাখার চেষ্টা করছিল, সেখানেও আপনার তৎপরতা দেখার মতো। এ বিষয় নিয়ে আগামী দিনে বড় কোনো পরিকল্পনা রয়েছে কি? আজকে এই বিষয়ে কোনো উত্তর দেব না, ভেরি সুন আল কল ইউ, আর অনেক ইনফরমেশন দেব, এখন তার সময় হয়ে ওঠেনি। কাশীপুর অঞ্চলে আরও একটি সমস্যা হচ্ছে, এই অঞ্চলে অবৈধ নির্মাণের পাশাপাশি যারা প্রোমোটাররা রয়েছেন তাদের সেই প্রোমোটারের সিন্ডিকেট রাজ। এর আগে বহু মানুষের নাম উঠে এসেছে যারা পূর্বতন শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং যারা রীতিমতো সেইখানে নির্মাণ তৈরি করার জন্য কিংবা অন্যান্য বিশেষ অনেক ক্ষেত্রেই আর কি তারা কাটমানির দাবি করতেন। এবারে কি সেই গোটা সিন্ডিকেট রাজ সমাপ্ত হবে? 100% সমাপ্ত হবে, তুমি 3-4 মাস অপেক্ষা করো, কর্পোরেশন নির্বাচনটা হোক। আগামী 6 মাসে কোনো সিন্ডিকেট থাকবে না, এই গ্যারেন্টি দিতে পারি। যদি দলের তরফ থেকে মানে দলের নাম করে, বিজেপির নাম করে যদি কেউ তোলা আদায়ের চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান? আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই ধরনের বিজেপির জন্য যদি কেউ কাজ করবে, সেটা পার্সোনালি আমি নিজে হ্যান্ডেল করব, আর যদি উপযুক্ত প্রমাণ হয় তাকে বিজেপি করতে দেবো না। দাদা, একটু যদি সাম্প্রতিক রাজনীতির দিকে নজর রাখা যায় তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই প্রধান যে বিরোধী দলনেতা সেই হিসাবে স্বীকৃতি দিলেন মহামান্য হাইকোর্ট। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? তা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয়, এবং তৃণমূল কংগ্রেসের বিধায়করা ওর পাশে আছে, তাই জন্য আগে স্পিকার মান্যতা দিয়েছিলেন, এখন হাইকোর্ট মান্যতা দিল। রেড রোডে যদি এটা তো নাম্বার গেম, নাম্বার যার সঙ্গে থাকবে সেই তো নেতা হবে। আজকে তৃণমূলের খারাপ লাগছে যে কেন ঋতব্রতকে মেনে নেওয়া হলো, যখন এক একজন কাউন্সিলর এক একজন বিধায়ককে নিয়ে এসে অনুপ্রেরণায় তৃণমূলে যোগ করানো হতো, বিধানসভার মধ্যে পরিষদীয় মন্ত্রী অন্য দলের বিধায়ককে ঝান্ডা ধরাতেন, তখন নৈতিকতার মাথায় ছিল না। তৃণমূলের মুখে কোনো নৈতিকতার কথা মানায় না। আজকে যারা বড় বড় কথা বলছে, কুণাল ঘোষ থেকে শুরু করে ববি হাকিম, এরা ভুলে গেল অতীত। 2021-এর পর পার্থ চ্যাটার্জির ঘরে কৃষ্ণ কল্যাণীকে জয়েন করানো হয়েছিল, মুকুল রায়কে পিএসসি পার্টি অফিসে জয়েন করিয়ে তাকে পিএসসি মেম্বার বানানো হয়েছিল। এই ইতিহাসগুলো মানুষ মনে নেই, আর রাতারাতি সত্যি হয়ে গেল।
এদিকে দেখা যাচ্ছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে সমস্ত নিরাপত্তা প্রত্যাহার করা হলো, এটা কি তার আরও একটি হার? না না, পশ্চিমবঙ্গে প্রত্যেক কটা মানুষের সুরক্ষার দায়িত্ব সরকারের। আমরা এটুকু বলতে পারি, মমতা ব্যানার্জি একজন বড় নেত্রী, তার সুরক্ষার সাথে সরকার কোনো রকম আপোষ করবে না। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন অরূপ বিশ্বাস এবং দলের অ্যাকাউন্টে যে সমস্ত লেনদেন বন্ধ থাকার তিনি আবেদন জানিয়েছেন। এবারে অর্থ সংকটে কি পড়তে চলেছেন তিনি? এটা ব্যক্তিগত স্তরে আমি চাই মেসি কাণ্ডের তদন্ত হোক, যারা প্রতারিত হয়েছিলেন তারা পয়সা ফেরত পাক এবং দোষীরা শাস্তি পাক।